ব্যাপার জান, কি হয়েছে? চুপ করো। কত করে বললাম আমি বাড়ি যাব, তারপরও তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। আমি ভাবতেও পারি ঝড় বৃষ্টির ভয় দেখে আশ্রয়ের নামে এখানে নিয়ে এসে তুমি আমার ইজ্জতের উপর হাত বাড়াবে। এ তুমি কি বলছো? খবরদার আর এক পা এগোবে না। ঝিনুক, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। ঝিনুক, পাগলামি করো না। ঝিনুক, চুপ করো। বাবা যদি জানতে পারে তাহলে তোমাকে খুন করে ফেলবে। ঝিনুক, ঝিনুক, তুমি আবল তাবল এসব কি বলছো? খবরদার, আমাকে ছবে না। ঝিনুক, ঝিনুক, আমার কথা শোনো, আমার কথা শোনো ঝিনুক। ঝিনুক, আমার কথা শোনো। ঝিনুক, আমার কথা শোনো। না, আমাকে ছেড়ে দাও। না ঝিনুক, পাগলামি তা করো না না। হলে আমি বাবাকে সব বলে দেবো। তুমি আমার গায়ে হাত দিয়ে না ঝিনুক, না। আমার ইজ্জত কেড়ে নিতে চেয়েছো। দোহাই লাগে আমার, এত বড় সর্বনাশ তুমি করো না। পাগলামি করো না। ঝিনুক, ঝিনুক। বাবা, বাবা, তুমি আমাকে বাঁচাও। ও আমার ইজ্জত কেড়ে নিতে চেয়েছে। যদি তোমরা সময় মতো না আসতে তাহলে আমার সর্বনাশ হয়ে যেত বাবা, সর্বনাশ হয়ে যেত। নেমো হারাম বেঈমান, তোরে বিশ্বাস করছিলাম বইলা তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছস, আমানতের খেয়ানত করতে চাইছস। আজ তোরে আমি মাইরাই ফেলবো। তোর জান আমি ভিক্ষা দিলাম, আজ থেকে তোর মুখ আমি দেখতে চাই না। আমার বাড়ির ত্রিসীমানা এত ছায়া জন না দেখেই নিজের সন্তানের ত্যাগ কইরা আমি সন্তানের মতো করে গড়ে তুলছি। অনেক গর্ব কইরা আমার সব কিছুতে তোর অধিকারী দিয়ে রাখছি। আর তুই কিনা, তুই মনে রাখিস, একটি জানের জন্য না হইলে তোরে খুন কইরা তোর লাশ আমি কুত্তারি দিয়ে খাওয়াইতাম। তু তু হ্যাঁ, চল চল মা, ওই পাপিষ্টের মুখ দেখাও পাপ, চল। এই ফকিন্নির বাচ্চা, থেকে রাজপ্রাসাদে বাস করার শখ তোর, তাই না? এতদিন চৌধুরীর মনকে জয় করে আমার ভাই ভাবিকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিস। আমি সব মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আজ যখন আমার ভালোবাসায় ভাগ বসিয়েছিস, খোদার কসম তখন তো রক্ষা নেই। এই ঢালু, এতদিন চৌধুরী সাহেবের মুখের দিকে তাকিয়ে আমিও সব মুখ বুঝে সহ্য করেছি। কোন কারণে তার বংশের মান সম্মানে এতটুকু দাগ লাগতে দেয়নি, এতটুকু দাগ। কিন্তু আজ যখন আমার জীবনে মিথ্যে কলঙ্কের দাগ দেওয়া হয়েছে, তখন কাউকে খুন করে দাগি আসামির খাতায় নাম লেখাতে আমার এক বিন্দু বুক কাঁপবে না। আমাকে খুব হুমকি দিচ্ছিস? এইমাত্র যশোর থেকে আগত ফ্লাইট নাম্বার 7861 বিমানটি ল্যান্ড করেছে। আগত সম্মানিত যাত্রীদের ঢাকা অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। একটা কথা বলি চাচা, বল। শহরে এলে আমার আর গ্রামে ফিরেই যেতে মন চায় না। তাইলে তো আমেরিকা গেলে তুই আর দেশেই ফিরবি না। আচ্ছা চাচা, আমেরিকা কি স্বর্গের মতো? তা জানি না, তবে আমার মামুনি ঝিনুক ফিরে আইলে জানতে পারবি আমেরিকা কেমন। জীবনে প্রথম এই আজব লাগেজ দেখলাম। এটা কি আপনাদের? হ্যাঁ আমার। হ্যাঁ, হ্যাঁ। নে ওটা। দিন দিন, আমাকে দিন। এই বেবি, রাখো রাখো। থামো, দমক দান, আসতে কইলি তুমি থামাই। দেখি
আরে কই যাইবেন কিছু না কইয়ে যে শুরু করে ওইটা বললেন? আরে বলবো, আগে যাও ওই বস্তাটা নিয়ে আসো। হ্যাঁ, বস্তা নিয়ে আসো। কি বস্তা আনবো? মোর কি কুলি পাইছেন? এইরকম প্যাসেঞ্জার মধ্যে দরকার নেই, নামেন নামেন। সারাদিন বইয়া থাকবো তো কুলিগিরি করবো না। যাবে না? এইটা দাঁড়াও, দেখাচ্ছি মজা। আরে আরে ও করে কি? মুই তো ঠিক না করু। থাক থাক। এইবার কোন মরে কি করতে হইবে? যাও, বস্তাটা তুলে নিয়ে এসো। হ্যাঁ, যাইতে আছি। এই রে বাবা রে, কি আছে এর মধ্যে? এত ওজন কে ভাইডু? আরে তা দিয়ে তোমার দরকার কি? আজ সকালে যে কার মুখ দেখে ঘুম করে উঠছিলাম। চান্দু, হ্যাঁ। ভালো মানুষের মুখ দেখে উঠেছো। যাও যাও, যত টাকা ভাড়া আছে তার চাইতে বেশি বাবা। তো কোথায় যাবেন বলবেন তো? আরে ওই নামি দামি কোনো গাড়ির দোকানে নিয়ে যাও। আচ্ছা। এই এই, গাড়িতে হাত দিচ্ছ কেন? আচ্ছা কেন ক্ষয় হয়ে যাবে? বলেন এই গাড়ির দাম কত? দাম জেনে কি হবে? কিনবে নাকি? না, গিলে খাবো। ফাজলামি করার জায়গা পাও না বুঝি? যাও, ভালো ভালো বেরিয়ে যাও বলছি। ওই বেটা, এইভাবে কথা বলতেছো কেন? জিজ্ঞাসা করছে এই গাড়ির দাম কত তাই বলো। যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। হাব বাপ দেখে মনে হচ্ছে সত্যি সত্যি গাড়ি কিনতেছে। চুপ, বেশি কথা বলো কেন? তোমার গাড়ির দাম কত তাই বলো। 30 লাখ। 30 লাখ? কি শখ মিটে গেছে? এটা গরুর হাট না। গরুর গাড়িতে যাদের চড়ার অভ্যাস তারা এইসব গাড়ির দাম জানতে এসেছে। সাগর, বস্তাটা নিয়ে আয়। আচ্ছা। মে ভাই মোরে ছাইড়া দেন, মুই চলে যাই। ওই বেটা, বলছি না বেশি টাকা দেবো। যা বস্তাটা লই আয়। যা, তাড়াতাড়ি নিয়ে আয়। এ আবার কোন ঝামেলায় পড়লাম? এত ভারী কা। রাখ রাখ, এখানে রাখ। চাচা, বস্তাটা খুলে মালগুলি ঢালো। এদিকে ঢাল। এগুলি নেওয়ার আগে গাড়ির কাগজপত্র আর চাবিটা দাও। গুড়াই গুড়াই। সাগর, এই গাড়িটা না কিনলে আমার মামনি ঝিনুকের চাহিদার একটা জিনিস বাকি থেকে যায়। হ্যাঁ, এখন আর কোনো কিছু বাকি রইল না চাচা। হুজুর, আবার নতুন গাড়ি কিনে আনছেন? হ্যাঁ, এইটা ঝিনুক মামনির জন্য নিয়ে এলাম। এদিকে সব ঠিকঠাক আছে তো? জি হুজুর, বেগম সাহেবের মৃত্যুবার্ষিকী পালন করার সব ব্যবস্থা করে ফেলেছি। আর আমি নিজে গিয়ে গ্রামের সবাইকে দাওয়াত করে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। না, তুমি যাও। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমিন আমিন। কি দেখতাছো? গাড়িতে ওঠো। যাওয়ার আগে বাবার কাছ থেকে একটু দোয়া নিয়ে আসি। এত বছর যখন দোয়া করে নাই, আজ আবার আশা করতাছো কেন? মন থেকে যদি আজ দোয়া না দেয় তাহলে ওই তাদের কাপড় দোয়া হিসেবে নেই গিয়ে আমি সারা শরীরে জড়িয়ে রাখবো। মিসকিন হইবা? ঠিক আছে, যাও। খয়রাত নিয়ে আইসে কিচ্ছা খতম করো। যাও, চল ভাই। আরে মা, আপনি আপনি এখানে কেন? আজ আমিও আপনাদের মতো একজন। আপনি এখানেই থাকুন। সালাম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাগর, আমি আসি। বাকিগুলা তুই বিলিয়ে দে। সর। ইয়ে আপা, নিন আপা।
রে কিছু বলবি? আপনি জিজ্ঞেস না করলে কিভাবে বলবো? বল। ছোট মেম সাহেব গত রাতে ফোন করছিল, হ্যাঁ, আজ সে আইতাছে, এয়ারপোর্টে গাড়ি পাঠাইতে কইছিল। বলিস কি? কখন আসবে? এই সকালের ফ্লাইটে, এতক্ষণে মনে হয় চলে আইছে। হারামজাদা! সাগর, বাবা তুই আর এক মুহূর্ত দেরি না কইরা নতুন গাড়িটা নিয়ে চলে যা। আপনি যাবেন না চাচা? না, সময় মতো যখন যাই নাই তখন আমারে দেখলেই মাথাটা গরম হয়ে যাইব। খুব যে দিমাইয়া। যা যা জি, যা, আচ্ছা। তাড়াতাড়ি যা। এত ভিড়ের মাঝে কোনটা যে মেম সাহেব, কি করে খুঁজে পাবো? যাই ওদিকে দেখি। বুঝলি তো? উম, এই তো, ওই দেখ। এটা না। একেবারে খাসা মেম সাহেব চলে যায়। হোয়াট ননসেন্স! আবার বল। সত্য কথা বলতে দোষ কি? You bastard! হ্যাঁ, এক এক করে সবাই চলে গেল, কিন্তু মেম সাহেব কোথায় কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, পেয়েছি, উনি নিশ্চয়ই আমাদের মেম সাহেব। যাই। দুঃখিত মেম সাহেব, আমার দেরি হয়ে গেছে, এবার চলুন, আসুন। এই যে চিটিং বাজ, চিটিং করার জায়গা পাও না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। মানে? মানে চিটিং করো না? দাঁড়াও। মেম সাহেব কি হয়েছে ডার্লিং? মেম সাহেব বলে আমার লাগেজ দিয়ে যাচ্ছে। আরে লাগেজ দিয়ে যাচ্ছে? ভাই শিট, এ কি অবস্থা? থামো ভাই, থামো। আপনারা যা ভেবেছেন আমি তা নই। হ্যাঁ? ওনাকে আমার মেম সাহেব মনে করে ভুল করেছি, কারণ আজ আমেরিকা থেকে আমার মেম সাহেব এসেছে, কিন্তু আমি তাকে চিনি না, তাই এই অবস্থা। ও, আই ড্রাইভার, যাবে নাকি? কই যাবেন মেম সাহেব? রসুলপুর চৌধুরী বাড়ি। হ্যাঁ, রসুলপুর পাওয়া গেছে। আরে মেম সাহেব, ট্যাক্সি কেন? আপনার নিজের গাড়ি তো আছে। চলুন, আমি আপনাকে নিতে এসেছি। এইগুলি আমার কাছে। আরে করছো কি? আমার গাড়ি নিয়ে জি এসেছো? জি। চিটিং করার আর জায়গা পাও না? হ্যাঁ? একটু আগে তুমি যে চিটিং করে ধরা পড়েছো, তা আমি দেখিনি মনে করেছো? ভালো ভালো চলে যাও বলছি, নইলে। বিশ্বাস করুন মেম সাহেব, আমি ওনাকে আপনি মনে করে ভুল করেছি। আপনার বাবা রায়হান চৌধুরী আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে এখানে পাঠিয়েছেন, কিন্তু চৌধুরী বংশের মেয়ে হয়ে আপনি যে পোশাক পরেছেন তা দেখে আমি বুঝতে পারিনি। চাচা আপনাকে এত টাকা পয়সা পাঠান, অথচ আপনি এত ছোট কাপড় পরেছেন। এই, চুপ করো। বাবা কোথায়? ইয়ে, দেরি হয়েছে বলে আপনার বকা খাবার ভয়ে আসেননি। ও, আর তাই তোমার মতো হাদারামকে পাঠিয়েছে। গাড়ি চাবি কোথায়? এই যে। স্টুপিড। আরে আমাকে ছেড়ে যাচ্ছে। মেম সাহেব দাঁড়ান, মেম সাহেব। মারে তুই রাগ করিস না, এই হারামজাদার ভুলের লাগা সবকিছু উলটপালট হয়ে গেছে। তা না হয় বুঝলাম, কিন্তু ওই বোকাটাকে না পাঠিয়ে তোমার কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, সাগর। ওকে পাঠালে না কেন? এ তুই কি বলছিস? ওর এই তো পাঠাইছি। বলো কি? কিরে একেবারে সাহেব সেজে আছস, কি ব্যাপার? ইয়ে মানে মেম সাহেব এসেছে, তাই এখন থেকে একটু ফিটফাট হয়ে থাকতে হবে না চাচা? আই এম সরি। তুমি যে সাগর, তা বললে না কেন? ইয়ে বলার সুযোগ পেলাম কোথায়? হুজুর, খাওয়া দাওয়া হয়েছে। চল মা। চলো।
আয় সাগর। হেঁটে আসার কষ্ট যে কি, শুধু সরি বললে কি তা শেষ হয়ে যায়? ওকে বুবু, বুবু, ঝিনুক, লক্ষ্মী বোনা, ঝিনুক, ঝিনুক, তুই কত বড় হয়ে গেছিস, কতদিন তোকে দেখিনি। তুই কেমন আছিস বোন? ভালো। তুমি কেমন আছো বুবু? ভালো। তোর দুলা ভাই তোকে দাওয়াত করেছে, তাই কবে যাবি শুনি? কি হলো বল। আর তুমি কি করে ভাবলে তোমার স্বামী দাওয়াত আমি কবুল করব? বাবা তো অনেক আগেই তোমাকে তোমার ভাগের সব সম্পত্তি দিয়ে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। তারপরেও কোন মুখ নিয়ে তুমি এখানে এসেছো? মনে রেখো, বাবার মনে কষ্ট দিয়ে আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না। যাও, আর কোনোদিন বাবার অজান্তে তুমি আমার সাথে দেখা করতে এসো না। যাও। মাগো, তুমি বলো কি এমন অপরাধ করেছি যার জন্য বাবা আমাকে মেয়ের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে? বুবু, বুবু, ঝিনুক, তুই আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও বুবু। বিশ্বাস করো, আমি মন থেকে তোমাকে কিছু বলিনি। তুমি যে গিয়েছিলে, বাবা দূর থেকে দাঁড়িয়ে তা দেখছিল, আর তাই বাবার ভাই আমি তোমাকে তাড়িয়ে দিয়েছি, যাতে বাবা তোমাকে অপমান করে তাড়িয়ে দেবার সুযোগ না পায়। বোন আমার। আচ্ছা বাবু, দুলা ভাইকে যে দেখছি না, সে কোথায়? এই গাড়ি রাখো। বাজি খেলার জন্য মা নিয়ে এসেছে। মানুষের লড়াই দেখেছি, যাকে বলে রেসলিং। আচ্ছা, আমার ভালো লাগে। এবার মোরগ লড়াই দেখলাম, খুব ভালো লাগছে। দাঁড়াও, খেলাটা ভিডিও করে নি। শাবাশ। হ্যাঁ, কেমন আছো তুমি? ভালো। বাহ, খুব সুন্দর পোশাক পরেছি তো, কিন্তু তোমাকে মানাচ্ছে না। ভাগনা, ভাগনা, তুমি মনে কিছু করো না। প্রথম প্রথম এইরকমই করব, তুমি চালাইয়া যাও। হ্যাঁ, ঝিনুক, তুমি বিদেশের মাটিতে বড় হয়েছো, তাই তোমার পছন্দের জন্য আমি এইগুলো পড়েছি। প্লিজ সত্যি করে বলো তো কেমন লাগছে? ভালো লাগছে, সুপার। চলো আরো সুপার খেলা দেখি। চলো। দেখো দেখো, মুরগ লড়াইয়ের বাজির নামে কিভাবে জুয়া খেলা চলছে। ভেরি ব্যাড। আর মেয়ে মানুষ হইয়া ওই মহিলাই এইসব ব্যবসা করতেছে। চৌধুরী সাহেব টাকা দেখে ভিক্ষা চেয়ে নিয়ে আসে। ও, যাদের অধিকার আছে তাদেরকে বঞ্চিত করে একেবারে লুটে পুটে খাচ্ছে। কুকুরে যে পালছে তার হলো আসল দোষ। আরে এরা নেড়ি কুকুরের জাত, শত লাথি মারলেও ঘুরে ফিরে একই জায়গায় আসে।
কুকুরে কুকুরের মর্ম বোঝে, তাই এদের মনিব কুকুর হয়ে গেল। এতক্ষণ তোমাকে বলেছে, আমাকে বলেছে, সব মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আমার মালিককে কেন অপমান করলো? এই হারামির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস, তোর হাত আমি ভেঙে দেব। দুটি মনের ছোট্ট আশা, এরই নাম তো ভালোবাসা। দুটি মনের ছোট্ট আশা, এরই নাম তো ভালোবাসা। অল্প দিনের এই তো জীবন, দূরে যাওয়া কাছে আসা। অল্প দিনের এই তো জীবন, দূরে যাওয়া কাছে আসা। দুটি মনের ছোট্ট আশা, এরই নাম তো ভালোবাসা। দুটি মনের ছোট্ট আশা, এরই নাম তো ভালোবাসা। পাই না যে উপমা, কি বলি তোমাকে প্রিয়তমা। চাই না যে তুলনা, আমি যে তোমারে নিরুপমা। প্রাণের নিঃশ্বাস থেমে যাবে তুমি যদি দূরে যাও। আমার জীবন দিতে পারে বন্ধু যদি তুমি চাও। দুটি মনের ছোট্ট আশা, এরই নাম তো ভালোবাসা। দুটি মনের ছোট্ট আশা, এরই নাম তো ভালোবাসা। পেয়েছি তোমারে একাকী জীবনে আমি সাথী। পথেরই আধারে চোখেরই আলোতে জেলো বাতি। হাতেরই বন্ধন হাতে রবে, খুলবে না তো কোনোদিন। প্রেমেরই গল্পে তুমি আমি জেগে রব চিরদিন। দুটি মনের ছোট্ট আশা, এরই নাম তো ভালোবাসা। দুটি মনের ছোট্ট আশা, এরই নাম তো ভালোবাসা। অল্প দিনের এই তো জীবন, দূরে যাওয়া কাছে আসা। অল্প দিনের এই তো জীবন, দূরে যাওয়া কাছে আসা। দুটি মনের ছোট্ট আশা, এরই নাম তো ভালোবাসা। দুটি মনের ছোট্ট আশা, এরই নাম তো ভালোবাসা। এবার মামুনি আমেরিকা যাইতে চাইলেও জি। তারে আমেরিকা যাইতে দিমু না, কারণ সিদ্ধান্ত নিছি
খুব শীঘ্রই ওরে বিয়া দিমু। তুই কি কস? আমি আর কি বলবো, তবে ছেলে ভালো বংশের হওয়া চাই। আরে বোকা, ছেলে যদি ভালো হয় তাহলে কি বংশ ধুইয়া পানি খাবো? হায় হায় রে, কাউরে আইগা দিছে। কাকের বাচ্চা দেবো একটা, হ্যাঁ? পায়খানা করার আর জায়গা পেল না। থাক থাক। চাচা, কালে শিকারীদের এনে সব পাখি মেরে সাফা করে ফেলবো। তার আর দরকার হবে না, কারণ তোমার কথা শুনে আজই সব পাখি এলাকা ছেড়ে পালিয়ে যাবে। কি বলো বাবা? বাবা, আগামীকাল আমি ওকে নিয়ে দিঘির পাড়ে ঘুরতে যাব। না, কাল আমি কোথাও যেতে পারবো না। কাল আমি পাখি মারার কাজ করবো। হ্যাঁ, আরে এই পাগলা, শোন শোন, রাগ করিস না, ওই এমনি বলছে। শোন, আমার কথার অবাধ্য হওয়ার পরিণাম কি, কালই তুমি তা টের পাবে। আয়, তুই যা। এই দুধ খেয়ে তুমি পাখি মারার বদলে সারাদিন ঘুমোবে, আর আমি তোমাকে জড়িয়ে ধরে মনের কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, এটা কি করতেছেন ম্যাম সাহেব? ওফো, দেখতেই তো পাচ্ছিস দুধ বানাচ্ছি। আরে আপনি বানাইতেছেন কেন? ইচ্ছে হয়েছে তাই। শোন, এই দুধ সাগরকে দিয়ে আসবি। জি আচ্ছা। যা। কিন্তু সাগর তো দুধ খায় না। কি? দুধ খায় আমি আর হুজুর। ও মাই গড। হুজুরে দিয়ে আসি। জি না, হুজুরকে পরে দিবি, কারণ এই দুধে চিনি আছে। ও যা। আচ্ছা। আর সাগর যদি না খায় তাহলে আমি সাফা করে দেবো। যাই। এবার বুঝবে মজা। এখন তো দুধ খাওয়ার সময়, চিনি ছাড়া দুধ একদম ভাল লাগে না। আয় রামাত, দুধ নিয়ে কই যাস? এই মানে দে আমারে দে। না 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 হুজুর, এই দুধে চিনি আছে। আরে সেই জন্যই তো এটা খাবো। করে কি? বেশ মজা। মজা? ম্যাম সব জানতে পারলে মজার 12টা বাজায় ফেলাইবো। আমার চাকরিও 12টা বাজতে দেবো। হ্যাঁ হ্যাঁ, পুরাটা তো খাই ফেলাইলো। আমি কিছু দেই নাই। হায় হায়, কি ব্যাপার, কেমন লাগতেছে কেন? মাথাটা ঝিমঝিম করে। এখন কি হবে? কি ব্যাপার, বাবা? হঠাৎ ঘুম পাইতেছে কেন? বাবা, বাবা, বাবা কি হয়েছে? মারে, আমার খুব ঘুম পাইতেছে। বাবা, আমি ঘুমাবো। কিরে রহমত, চাচাকে দুধ দিয়েছিস? ম্যাম সব দিছে। বলিস কি? আরে সব কইলাম তো, ম্যাম সব দিছে। ঠিক আছে, আমি দেখছি। কি ব্যাপার চাচা, আজ এত তাড়াতাড়ি শুয়ে পড়লেন যে? না মানে না, হঠাৎ শরীরটা ভালো লাগছিল না, তাই একটু শুয়ে আছি। জাস্ট রিল্যাক্স। কি লাখ? না, ও কিছু না। চাচা, হুম, আপনার গলার স্বর এমন লাগছে কেন? হঠাৎ করে ঠান্ডা পানি খাইছি, তাই হয়তো গলাটা বইসা গেছে। আচ্ছা। ওই এখন যা, আমি একটু ঘুমাই। আমি হাত পা টিপে না দিলে আপনার তো ঘুমই আসবে না। না না, আজকে আর টিপুন লাগবো না। আরে চাচা, হাত পা টিপে দিলে ভালোই লাগবে। বললাম তো দরকার নাই। আজ পর্যন্ত যে কাজে না করেননি, আজ কেন করছেন তা আপনিই জানেন। হ্যাঁ? কি হলো চাচা, এত নড়াচড়া করছেন কেন? আরে চুপ করে শুয়ে থাকেন তো। কি ব্যাপার, আজ শরীরটা তো হালকা আর নরম নরম লাগছে কেন? হুম? যেভাবে কাশছেন মনে হয় ঠান্ডা লেগে গেছে। আমি তেল এনে হাতে পায়ে মালিশ করে দেই। না না, তার আর দরকার হবে না। তাহলে তো বুকে কফ জমে যাবে। আমি তেল আনতে গেলাম। ও মাই গড, এখন কি হবে? কি যে করি? এই তো আসছি।
মনে হয় বেশ ঠান্ডা লেগেছে। দেন বুকটাতে একটু তেল মালিশ করে দিই। বললাম না তেল মালিশ করা লাগবে না। আপনি চাচাকে নিচে শুয়ে রেখে এখানে কি করছেন? তোমার মন্দ করছি। চাচা, চাচা, ও চাচা, চাচা, ও চাচা। এই শোন, ঝিনুক গ্রাম দেখার জন্য বেরিয়েছে, এই সুযোগটা কাজে লাগাতে হবে। এই নে, কথা মতো কাজ হওয়া চাই, নইলে কারো রক্ষা নেই। হ্যাঁ, এই চল। ঝিনুক, আজ তোমাকে দেব প্রমাণ, তুমি আমার জানেরই জান। তোমরা কারা? কি চাও আমার কাছে? চাই তোমাকে। এই নিয়ে চল, নিয়ে চল। আরে, ছাড়ো! আমি ভেবেছিলাম ওই কেউ আমাকে আঘাত করতে এসেছে, তাই আঘাতটা তোমাকে পেতে হলো। তুমি কিছু মনে করো না। না 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 না, এতে মনে করার কি আছে? আমি তো তোমাকে সাহায্য করতে এসেছিলাম। যাক, তোমাকে আর কষ্ট করতে হলো না। হ্যাঁ, তবে বাস্টার্ড গুলো জানা ছিল না যে এই নরম হাত গরম হয়ে ওদের কুত্তা পেটা করতে পারে। আসি। অনেক কষ্টে ফন্দি করে ওকে মনের কাছে বন্দি করতে চেয়েছিলাম, কিন্তু তোরা তোরা হেরে গিয়ে আমাকে হিরোর বদলে জিরো বানিয়েছিস। আমি তোদের কাউকে ছাড়বো না। যা রহমত, রহমত, আয় রহমত। হাজুর মোট কিশোর। জি ম্যাম সাহেব। সাগরকে দেখছি না, ও কোথায়? আর কোয়েন না ম্যাম সাহেব, বিকাল হইলেই আমতলার মাঠে গিয়া হাডুডু খেলে। আচ্ছা কোন তো ম্যাম সাহেব, হাডুডু কোনো খেলা হইলো? লাইতে লাইতে জাপটে জাপটি। আমতলার মাঠ, হাডুডু, ঝাপটা ঝাপটি। হই কাবাডি 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 কাবাডি। সাগর ভাই, যা খেলা দেখাইলা, ওয়ান্ডারফুল খেলা, আমিও খেলবো। হায় হায় শুক্কুর, মেম সাহেব বলে কি? মেম সাহেব, আপনি বাড়ি গিয়ে লুডো খেলেন, দাবা খেলেন, এতেও যদি ভালো না লাগে তাহলে কুতকুত খেলেন গিয়ে যান। না, এত মজার খেলা হ্যাঁ? আমি কখনোই দেখিনি, তাই আজ আমি এই খেলাই খেলবো। না মেম সাহেব, এটা আপনার খেলা নয়, দয়া করে চলে যান। কেন? হেরে যাবে বলে ভয় পাচ্ছ? না, তা নয়। তাহলে এসো, আমি খেলবো। ঠিক আছে, আসুন, আমি আপনার সাথে খেলবো। জি না, হুম, আমি শুধু একজনের সাথেই খেলবো। আয় যাও 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 যাও, সাগর ভাই, মান ইজ্জত বুদ্ধি সবই গেল। দেখা যাক। আয় যাও যাও, কোর্টের বাইরে যাও। আয় তোমরাও যাও, যাও। হুম, হ্যাঁ, প্রথমে আমার পালা, তুমি ওদিকে যাও। হুম। হায় হায়, এটা আবার কোন খেলা? কাবাডি কাবাডি কাবাডি। কাম সারছে, সাগর ভাই হাসছে। কোথায় গেল সত্যি? কেমন? উস্তাদ দেখি হাইরে গেল। ইউ লাভ মি অর নট? হ্যাঁ মেম সাহেব। তাহলে তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, হায় হায়, বলেন কি? আমি তো ভেবেছিলাম ইংরেজিতে এটা আপনাদের জমির পথ কিনা তা জানতে চেয়েছেন, আর তাই হ্যাঁ বলেছি। আমি দুঃখিত মেম সাহেব। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? এ কথা আর বলবেন না মেম সাহেব।
কেউ শুনে ফেললে মান সম্মান যাবে। মান সম্মান? দাঁড়াও, দেখাচ্ছি মজা। হায় হায়, পরে কি মেম সাহেব? আরে দাঁড়ান মেম সাহেব, আমার কথা শুনুন। মেম সাহেব, মেম সাহেব, সাগর। মেম সাহেব, আপনি খুব সহজে মন যা চাইছে তাই করছেন, কিন্তু আপনার এই চাওয়াকে খুব সহজে মেনে নেওয়া হবে আমার জীবনের চরম অপরাধ। কারণ মা বাবা বেঁচে থাকা সত্ত্বেও সেই ছোটবেলা থেকে আমি এতিমের মতো বেঁচে আছি। আপনার বাবা আমাকে মা বাবার স্নেহ মায়া মমতা দিয়ে গড়ে তুলেছেন। আমি ওনার মাঝে সেই কষ্টকে ভুলে আছি, আর তাই তাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। উনি কষ্ট পাবেন আজ পর্যন্ত ভুলে এমন কোনো কাজ আমি করিনি। তাই আপনার কাছে আমার অনুরোধ, হঠাৎ খেয়াল খুশি মতো এমন কিছু করবেন না যাতে আপনার সম্মান হানি হয়, আপনার বাবা কষ্ট পায়, আপনার বংশের মান সম্মান সব নষ্ট হয়। ভুলে যাবেন না আমি আপনাদের চাকর। হায় রে মনিব ভক্ত চাকর, তুমি জানো না প্রেমের কাছে কোনো জাত বেজাত নেই, প্রেম মানে না কোনো ধর্ম। আর তাই আমিও করে যাব আমার কর্ম। দেখি আমার কাছ থেকে তুমি কতদিন দূরে থাকতে পারো। আমাকে তোমার ভালোবাসতেই হবে। আমার আশা পূরণ না হওয়া পর্যন্ত তোমার পিছু আমি ছাড়ছি না। কোথায় গেল? ইয়া সাগর, 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 তুমি কোথায় সাগর? আরে মেম সাহেব আপনি? আমি তো ভেবেছিলাম ভূত, কিন্তু আপনি এত রাতে এখানে কি করতে এসেছেন? চিন্তা করো না সাগর, বাবা শুনতে পেলে মুশকিল হবে। মুশকিল? কিসের মুশকিল? সে কথা শুনতে হলে তোমার মনে পাথর চাপা দিতে হবে। আপনি আমাকে যে চাপা দিয়ে রেখেছেন তার উপরে মনে পাথর চাপা দিতে হবে? কি এমন কথা মেম সাহেব? খুব গোপন কথা। আমার না, আমার না 3 মাস। হ্যাঁ? হায় হায় মেম সাহেব, আপনি কি বলছেন? বিয়ে না হতে 3 মাস? আরে আরে আমি কি বলতে চাচ্ছি আর তুমি কি মনে করে বসে আছো? হ্যাঁ? 3 মাস ধরে সন্ধ্যার পরে আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে আপনি রাতকানা রোগে আক্রান্ত হয়েছেন? হে খোদা, হে তুমি কি করলে? কেন মেম সাহেবের উপরে এত বড় অবিচার করলে? এখন কি হবে?
মেম সাহেব, আমি বরং চাচাকে গিয়ে এই কথাটা বলে আসি। না সাগর না, হ্যাঁ? তুমি আমার এই রোগের কথা বাবাকে বলো না। কেন? তাহলে বাবা নিজেই অসুস্থ হয়ে পড়বে, এমনকি এমনকি মারাও যেতে পারে। হায় হায়, কাঁদবেন না মেম সাহেব। আমার জানা মতে শিবপুর গ্রামে একজন নাম করা ডাক্তার আছে, তার নাম ফেলু মিয়া। আরে ফেলু মিয়া তো দূরের কথা, আমি আমেরিকার ডাক্তার জন পল ডেলো হ্যাঁ। আর রিচার্ড বেন সেলিফকে হ্যাঁ। দেখিয়েছি, সবাই একই কথা বলেছে, এই রোগের কোনো চিকিৎসা নেই। ইস, কেন যে খোদাই কঠিন রোগ আপনাকে দিল। জান মেম সাহেব, এখন ঘরে গিয়ে শুয়ে পড়ুন। ইস, হ্যাঁ? কি সুন্দর বাতাস। আমার না এখানে ঘুমোতে মন চাচ্ছে। আরে আরে বলে কি? আমি এখানে ঘুমোবো। দেখো করে কি? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। যান, শীঘ্রই উপরে গিয়ে শুয়ে পড়ুন। আমি রাত কানা কি করে যাব? যেভাবে এসেছেন সেভাবে চলে যান। না, আমি যাব না। তাহলে আমি চাচাকে ডাকি। চাচা! থাক, আর ডাকতে হবে না, আমি যাচ্ছি। হ্যাঁ। অন্ধকে কেউ দেখে না। Oh God, help me, help me. হে উপরওয়ালা, দয়া করে আমার মেম সাহেবকে ভালো করে দাও। আমি রাত কেন বলে আজকে আমার এই অবস্থা। আউ! ওরে বাবা, দেখে মেম সাহেব পড়ে গেছেন। ইস, কোথাও ব্যথা লেগেছে? লাগলে আর কি করবে, কপালে যা লেখা আছে তাই হয়েছে। আরে। আসি। হায় হায়, আবার পড়ে গেছেন। উঠুন মেম সাহেব, উঠুন। সাগর, কি হয়েছে? ইস, নোংরা পানির কাদায় আপনি আছাড় খেয়েছেন। কাদাতে আছাড় খেলে কি আর দুধ মালাই লাগবে? না, তাহলে তুমি এক কাজ করো, পানি দিয়ে পরিষ্কার করে দাও। আমি পরিষ্কার করে দেব? না মেম সাহেব, না, এটা আমি পারবো না। ঠিক আছে, তাহলে আমি এভাবেই চলে যাচ্ছি। আরে মেম সাহেব, ঠিক আছে। কি যে যন্ত্রণায় পড়লাম। দেখি মেম সাহেব, উঠুন। রাত কেন বলে কোনো। এই যে ভাই, আমাকে আগরবাতির মোমবাতি দিন তো। এই লন। হ্যাঁ, ধন্যবাদ। আরে খারাপ সাগর, তুমি কই যাইতাছো? এই আগরবাতি মোমবাতি লয়ে হাত আমি ফকির মাজারে যাচ্ছি। মাথারে? হ্যাঁ, আমার এক আপনজনের রাতকানা রোগ হয়েছে। অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। তাই তার জন্য দোয়া চাইতে ফকির মাজারে যাচ্ছি। হেরে কেডা? মানে বলা যাবে না। কেন বলা যাবে না? আরে কও না কেডা? আরে বললাম তো বলা যাবে না। কইবা না? খারাপ। আমার অবিশ্বাস করার পরিণাম কি তাই একটু পরে শোনার চান টের পাইবা। কি রে, কি ভাবছিস? না মানে তোমার আপনজন কিভাবে ভালোবে সেইটা ভাবতাছি। হ্যাঁ, শোনো, তুমি এক কাম করো, দয়াল বাবার মাজারে যাও। ওইখানে গিয়া দুই হাতে মোমবাতি জ্বালায়া হ্যাঁ। আঁঠু গাইরা হ্যাঁ। সিঁড়ি বাইয়া উপরে উঠটা দোয়া চাইলে তোমার মনের আশা পূরণ হইব। হ্যাঁ। অনেকেরই হইছে। বলিস কি? তাহলে তো আজই দয়াল বাবার মাজারে যেতে হয়। আরো অক্ষণে যাও। বেকুব। চলেন মেম সাহেব। তুমি কেন? সাগর কোথায়? এত দয়াল বাবার মাজারে গেছে কেন? মনের আশা পূরণ করতে। মানে? এই, সাগরের কোন এক আপন জনের রাতকানা রোগ হয়েছে, তাই সে বিভিন্ন মাজারে গিয়া দোয়া চাইতেছে। তার আপন জনটা কে তা আমার না কনে আমার খুব রাগ হইল, আর তাই আমি গুলমাইরা কইলাম দুই হাতে মোমবাতি জ্বালায়া দয়াল বাবার মাজারে গিয়া হাঁটু গাইরা সিঁড়ি বাইয়া উপরে উঠটা তার আপন জনের রাতকানা রোগ ভালো হনের জন্য দোয়া চাইলে মনের আশা পূরণ হইব। আর এই ব্যাগ করলা এই কথা বিশ্বাস করে মাজারে গেছে। বদমাস কোথাকার! আই, চাবি দাও। হে দয়াল বাবা, যে কোনো উপায় মেম সাহেবের চোখের রোগ তুমি ভালো করে দাও।
মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, আপনি কি করলেন? আমি তোমাকে মিথ্যে বলেছি সাগর। মিথ্যে বলেছেন? হ্যাঁ সাগর, আমার চোখে কোনো রোগ হয়নি, আমি রাতকানা নই। মেম সাহেব! সাগর, আমি ছোটবেলা থেকেই তোমাকে ভালোবেসেছি। এতদিন দূরে ছিলাম বলে তা আমি তোমাকে বলতে পারিনি, আর তাই দেশে ফিরে তোমাকে সে মনের কথাটি বলেছে। কিন্তু তুমি ধনী গরিবের দোহাই দিয়ে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছো। আমি তোমার ভালোবাসা পাওয়ার আশাতেই তোমার সঙ্গে রাত কানার অভিনয় করেছি। আপনি অন্যায় করেছেন। সাগর, চুপ করুন। ঠিক আছে, আজ আমি মিথ্যেকে সত্যে পরিণত করে দেব। তুমি আমাকে ভালো না বাসলেও আমি যে তোমাকে কতটুকু ভালোবাসি তা আজ প্রমাণ করে দেব। আমার চোখ অন্ধ করে ফেলবো। সাগর, আমার মেম সাহেব, কি যন্ত্রণা, কি বেদনা, কি যন্ত্রণা, কি বেদনা, কি ভাবনা, কি যন্ত্রণা, কি ভাবনা, কি আমি জেনেছি, আমি জেনেছি। কি সান্ত্বনা, কি বাসনা, কি সান্ত্বনা, কি বাসনা, কি সাধনা, কি মন্ত্রণা, কি সাধনা, কি মন্ত্রণা, ভালোবাসাতে আমি বুঝেছি, আমি বুঝেছি। আহা 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 আহা
আমি দিয়েছি, আমি দিয়েছি। কি যন্ত্রণা কি বেদনা কি সান্ত্বনা, কি বাসনা, কি ভাবনা কি যাতনা কি সাধনা, কি মন্ত্রণা। ভালোবাসাতে আমি বুঝেছি, আমি বুঝেছি। ও আমি জেনেছি, আমি জেনেছি। বিদ্যুৎ চমকাইতেছে, ঝড় বৃষ্টি হইতে পারে, এদিকে রাতও হইতেছে, এখন ওরা ফিরতেছে না কেন? হুজুর, আপনি কোনো চিন্তা করেন না। এই সাগর মাজারে গেছে হইন না, এই ম্যাম সাহেব গেছে। আসার পথে গাড়ি নষ্ট হইয়া পথে কোথাও আটকা পড়লো কিনা। এক কাজ করো, গাড়ি বাইট করো, আমরা গিয়ে দেখি ওরা কোনো বিপদে পড়লো কিনা। জি হুজুর, চলো চলুন। চলো যান, এবার বাড়ি ফিরি। না, আজ তোমার বুকে থেকেই এই রাতটা কাটিয়ে দেব। কিন্তু এই অবস্থা থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তাহলে তো খুব ভালোই হবে। তুমি আমার পাশে থাকবে, আমাকে সেবা যত্ন করবে। আমাদের জন্য চাচা চিন্তায় থাকবে, বাড়ি না ফিরলে তার ঘুম হারাম হয়ে যাবে। হোক, তবু এত সুখ এত শান্তির মাঝ থেকে আমি ফিরে যাব না সাগর। হুজুর, ওই যে মেম সাহেবের গাড়ি দেখা যাচ্ছে। আসেন হুজুর, আসেন আসেন। কি ব্যাপার জান, কি হয়েছে? চুপ করো, কত করে বললাম আমি বাড়ি যাব, তারপরও তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। আমি ভাবতেও পারি ঝড় বৃষ্টির ভয় দেখে আশ্রয়ের নামে এখানে নিয়ে এসে তুমি আমার ইজ্জতের উপর হাত বাড়াবে। এ তুমি কি বলছো? খবরদার, আর এক পা এগোবে না। ঝিনুক, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। ঝিনুক, পাগলামি করো না। ঝিনুক, চুপ করো, বাবা যদি জানতে পারে তাহলে তোমাকে খুন করে ফেলবে। ঝিনুক, ঝিনুক, তুমি আবল তাবল এসব কি বলছো? খবরদার, আমাকে ছবে ঝিনুক, ঝিনুক, আমার কথা শোনো, আমার কথা শোনো ঝিনুক। দাঁড়াও ঝিনুক, আমার কথা শোনো। ঝিনুক, আমার কথা শোনো। আমাকে ছেড়ে দাও। না ঝিনুক, পাগলামি তা করো নাহলে না। আমি বাবাকে সব বলে দেবো। তুমি আমার গায়ে হাত দিয়ে না ঝিনুক, না। আমার ইজ্জত কেড়ে নিতে চেয়েছো। দোহাই লাগে আমার, এত বড় সর্বনাশ তুমি করো না। পাগলামি করো না। ঝিনুক, ঝিনুক, বাবা, বাবা তুমি আমাকে বাঁচাও। ও আমার ইজ্জত কেড়ে নিতে চেয়েছে। যদি তোমরা সময় মতো না আসতে তাহলে আমার সর্বনাশ হয়ে যেত বাবা, সর্বনাশ হয়ে যেত।
নেমো হারাম বেঈমান, তোরে বিশ্বাস করছিলাম বইলা তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছস, আমানতের খেয়ানত করতে চাইছস। আজ তোরে আমি মাইরাই ফেলবো। তোর জান আমি ভিক্ষা দিলাম, আজ থেকে তোর মুখ আমি দেখতে চাই না। আমার বাড়ির ত্রিসীমানা এত ছায়া যেন না দেখেই নিজের সন্তানের ত্যাগ কইরা আমি সন্তানের মতো করে গড়ে তুলছি। অনেক গর্ব কইরা আমার সব কিছুতে তোর অধিকারী দিয়ে রাখছি। আর তুই কি না, তুই মনে রাখিস, একটি জানের জন্য না হইলে তোরে খুন কইরা তোর লাশ আমি কুত্তারি দিয়ে খাওয়াইতাম। হ্যাঁ, চল চল মা, ওই পাপিষ্টের মুখ দেখাও পাপ, চল। এই ফকিন্নির বাচ্চা, থেকে রাজপ্রাসাদে বাস করার শখ তোর, তাই না? এতদিন চৌধুরীর মনকে জয় করে আমার ভাই ভাবিকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিস। আমি সব মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আজ যখন আমার ভালোবাসায় ভাগ বসিয়েছিস, খোদার কসম তখন তো রক্ষা নেই। এই ঢালু, এতদিন চৌধুরী সাহেবের মুখের দিকে তাকিয়ে আমিও সব মুখ বুজে সহ্য করেছি। কোন কারণে তার বংশের মান সম্মানে এতটুকু দাগ লাগতে দেয়নি, এতটুকু দাগ। কিন্তু আজ যখন আমার জীবনে মিথ্যে কলঙ্কের দাগ দেওয়া হয়েছে, তখন কাউকে খুন করে দাগি আসামির খাতায় নাম লেখাতে আমার এক বিন্দু বুক কাঁপবে না। কি? আমাকে খুব হুমকি দিচ্ছিস? তোর খুব কষ্ট হচ্ছে? না মা, কষ্ট আমার শরীরে না, কষ্ট আমার মনে। কারণ এতটা বছর যাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারিনি, আজ থেকে তাকে না দেখে বাকি জীবনটা কাটাতে হবে। কেন? তুই প্রতিদিন গোপনে গিয়ে হুজুরকে দেখে আসবি? এ হয় না মা, যত কষ্টই হোক ওনার ভুল না ভাঙা পর্যন্ত আমি চৌধুরী বাড়ির ধারে কাছেও যাব না। তবে মেম সাহেব কেন আমার সাথে ছলনা করে আমাকে দোষী বানালো, তা আমাকে জানতেই হবে। কারণ জানতে চাও? মনে পড়ে না, তোমার বাবার জন্য অবুঝ বয়সে আমি আমার মাকে হারিয়েছি। অকালে তার আদর, স্নেহ, মায়া, মমতা থেকে বঞ্চিত হয়েছে। তোমার জন্য আজ এতটা বছর ধরে আমার বোনের সাথে বাবার সম্পর্ক ছিন্ন হয়ে আছে। অথচ আমার মায়ের খুনির ছেলে হয়েও বাবার কাছে তুমি আমার চাইতেও বেশি অধিকার নিয়েছিলে। মেম সাহেব, তোমাকে কাছে পাবার জন্য বাবা আমাকে বিদেশে রেখে বড় করেছে। আর তাই বিদেশ থেকে ফেরার আগে আমি ওয়াদা করেছি তোমাকে বাড়ি ছাড়া করবই। বাবার মন থেকে তোমার নাম নিশানা সব মুছে ফেলবো। সেই ওয়াদা আজ আমি পূরণ করেছি। এবার মায়ের হত্যার বদলা নিয়ে আমি আমার শেষ আশা পূরণ করব। কি ব্যাপার, রাস্তা বন্ধ কেন? এই তোমরা কারা, কি চাও এখানে? চাই তোকে। কি? এই মাসালাকে
হাসান, তুই? হাসান, হাসান, দোস্ত। বল তোদের কে পাঠিয়েছে, বল তোরা কার লোক। বলছি আমরা আমরা হাসান, দেখি দেখি দেখি। কিরে, পরিষ্কার দেখতে পাচ্ছস? বয়স হচ্ছে তো, গোলা তো দেখা যাবেই। আপনি ঠিক আছে? আমার সব কিছু ঠিক আছে, কিন্তু তোর জীবনটাই নষ্ট হয়ে গেল। কেন আবার অতীত নিয়ে কথা বলছেন? সত্যি তুই এখনো আগের মতোই আছোস। দোষ, তুই আমার মাফ করে দিস। আমি 2 মাস ধইরা তোরে দেখতে যেতে পারি নাই, তার কারণ আছে, সব বাড়ি গিয়ে বলবো। চল চল। হুজুর আপনি যান, আমি আগে মিলি মামুনি কেমন আছে তা দেখে আসি। আমি ভাবলাম 12 বছর পর জেল থেকে ছাড়া পাইয়া প্রথমে ছেলের কাছে যাবি, তা না কইরা তুই আমার অপয়া মেয়েটারে দেখতে যাবি। এখন ওর প্রতি তোর এত মায়া? হ্যাঁ হুজুর, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। যার সুখের জন্য এতটা বছর জেলে ছিলাম, সে কেমন আছে তা না দেখার আগে পর্যন্ত এই বুকের ভেতরে শান্তি পাবে না। আপনি যান, আমি আসছি। পৃথিবীতে তোর মতো এমন দোষ কজন আছে তা আমি জানি না। আজকে তোমার খুব সুন্দর লাগতেছে। বিয়ের পর এ কথা কতবার বলেছো, তা তুমি নিজেও জানো না। যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ঢালু ফিরলে আমরা মার্কেট যাব। আচ্ছা। আমি ইচ্ছে করে মারিনি, আপনারা আমাকে মাফ করে না দিন। না, ও কিচ্ছু না, তোমার কোনো দোষ নেই, তা আমি জানি। ইস, রক্ত! আপনার কপাল ফেটে রক্ত পড়ছে। দাঁড়ান। মা, মা, জলদি ডেটল বোতলটা নিয়ে আসো। মা, কি হলো? তাড়াতাড়ি নিয়ে আসো। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, আমার কিচ্ছু হয়নি। তোমার মায়ের নাম কি মিলি? হ্যাঁ। ইস, আর পারি না, কোথায় কাটলো কে জানে। কি রে, কোথায় কেটেছে? আমার না, ওনার। কি হলো? ডেটল দিয়ে কপালটা মুছে দাও। যাও, এই যাও। শোনো সবাই, আজ লাট সাহেবের মতো কাজ করলে কিন্তু চলবো না। কাদের মিয়া? জি হুজুর। তোমারে যা যা রান্না করতে কইছি করছো তো সব? একা মানুষ হুজুর, কি করে তাড়াতাড়ি শেষ করব? রহমত, জি হুজুর। তুই কি আরে সাহায্য কর। আচ্ছা হুজুর, চলেন। এই চল। রান্না যেন খুব ভালো হয়। হুজুর, আজ কি কোনো মেহমান আসবে? হ্যাঁ, আমার সবচেয়ে বড় আপনজন আসছে। রহমান, জি। আমরা খেয়ে বাইরে বের হব, তাই গরুর গাড়িটা ঠিক করে রাখো। গরুর গাড়ি? হ্যাঁ হ্যাঁ, ওই গাড়ি আমার বন্ধুর পছন্দ। হুজুর, গরুর গাড়ি কে চালাবে? সেই চিন্তা তোকে করতে হবে না, দরকার হইলে আমি চালাবো। জি। শোন চামিলি, জি হুজুর। আর সব কিছুতে মিষ্টি থাকা চাই। আচ্ছা। ডাক্তারি খাওয়া চলবে না। আরে আরে আরে, তুই একই করছিস? দে দিক দে, পুরানো অভ্যাস গেল না। না, আমার কাজ আমি করছি। থামলি, তুই আমার দোস্ত, এর যদি এ কথা বলিস তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। কিচ্ছু হবে না। তুই একটু বদলাসনি। চপ।
তোর সন্তানকে কেমন দেখ? হ্যাঁ, খুশি হয়েছি। খুশি হয়েছি ওদের সুখী দেখে, আর সবচেয়ে বেশি খুশি হয়েছি নাতি দুলাকে দেখে। আরে আমি কি বলছি আর তুই কি বলতাছিস? আমি জিজ্ঞাসা করছি তুই তোর ছেলেকে দেখছিস কিনা? না মানে, ও তো আপনার এখানেই থাকে। ও, তোকে তো বলতেই ভুলে গেছি, ও এখানে থাকে না, তোর বাড়িতেই থাকে। ও জীবনে বিরাট একটা ভুল করছে, তাই তারাই দিতে বাধ্য হয়েছি। থাক, বাদ দে ওসব কথা। আজ থেকে অতীত ভুলা গিয়া মৃত্যুর আগ পর্যন্ত দুইজনে একসাথে এই বাড়িতেই থাকবো। আপত্তি থাকলে ভাবি আর ওই বদমাইশটারও এখানে নিয়ে আসবো। না, ওর স্ত্রী সন্তান তো দূরের কথা, এই বাড়িতে ওরও কোনো ঠাঁই নেই। জিনুক, জিনুক, আমার কথা শোন, দাঁড়া, আমার কথা শোন। আমি বেঁচে থাকতে ওকে এ বাড়িতে থাকতে দেবো না। জিনুক, থাম বলছি, পাগলামি করিস না, আমার কথা শোন। না, ওর এত বড় সাহস, এই সংসারে আগুন লাগিয়ে জিনুক। সবকিছু ছাড়খাড় করে দিয়ে ও আবার এসেছে নতুন করে ওর সাথে ঝড় তুলতে। জিনুক, মামনি, মাথা ঠান্ডা কর, না, আমার কথা শোন। এসো, এক্ষুনি বের হয়ে যাও। জিনুক। বের হয়ে যাও বলছি। কি করছিস? বের হও। জিনুক। তুমি চুপ করো। যে আমাদের চিরশত্রু, তাকে বন্ধু হিসেবে তুমি বুকে টেনে নিতে পারো, কিন্তু এই বাড়িতে থাকার কোনো অধিকার ওর নেই। আছে, ওরই এই বাড়িতে থাকার অধিকার আছে, কারণ ও এই বাড়ির সম্মান। হুজুর, না, খুনি, বেঈমান, সারা জীবন লুন খেয়ে আমার মাকে খুন করে নেমোখারামি করার পরও এই বাড়িতে পা রাখার সাহস তোমার কি করে হলো? জিনুক। যাও, এই মুহূর্তে এখান থেকে চলে যাও। খুনি, নির্লজ্জ, বেহায়া কোথাকার, যাও। না, তোর এত বড় সাহস, আমার বন্ধুর গায়ে হাত তুলতে চাস, আমার জানের উপর আঘাত করতে চাস? হুজুর, হুজুর থামুন বলছি। মেরেই ফেলবো। হুজুর, পাগলামি করবেন না। ছাড় আমাকে। ওর এত বড় সাহস, যাতে সুখের জন্য। না হুজুর, না। এই, তুমি তুমি কেন বাধা দিলে? আমার বাবা আমাকে মেরে ফেলুক, তাতে তোমার কি? তোমার জন্য বাবা আজ আমাকে যে আঘাত করেছে, তোমার ছেলেকে দিয়ে আমি তার প্রতিশোধ অনেক আগেই নিয়েছি। জেলের ঘানি টানতে গিয়ে যাকে উত্তরসূরি করে রেখে গিয়েছিলে, তাকে ভালোবাসার ছলনায় মিথ্যে অপরাধী করে এই বাড়ি থেকে তাড়িয়েছি, যাতে ছেলের অপরাধের কারণে বাবা তোমাকে ঘৃণা করে, আর তোমারও যাতে এই বাড়িতে আসার সাহস না হয়। তাতেও যখন কোনো লাভ হয়নি, তখন আমি বেঁচে থাকতে তুমি এ বাড়ির ধারে কাছে আসতে পারবে না। সাগর তাইলে নির্দোষ? হ্যাঁ, এত কিছু করার পরও আমার সাধন, আমার কষ্ট বৃথা হতে পারে না। যাও, দূর হও এখান থেকে। যাচ্ছি মা, যাচ্ছি। আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি। ও খোদা, আমি এ কি করলাম? এই হতভাগীর কারণে আমি নিজ হাতে নিষ্পাপ ছেলেটার উপর অবিচার করলাম। হুজুর, হুজুর, তুই আমাকে মাফ করে দিস দোস্ত। এত বছর পর তোর চোখের পানি মুছতে গিয়ে তা দ্বিগুণ করে দিলাম। না হুজুর, না, সব ভুল আমার। মিলির বাড়িতে যাওয়া, আপনার এখানে আসা আমারই ঠিক হয়নি। আপনি আমাকে ক্ষমা করে দিন, আর ওকেও আপনি ক্ষমা করে দিন। ও অবুঝ, তাই ও যা করেছে ঠিকই করেছে। মামনি, আমি তোমাকে কথা দিচ্ছি, আর কোনোদিন এখানে আসবো না। এ মুখ তুমি আর কোনোদিন দেখবে না। তোমার কাছে আমার শুধু একটি অনুরোধ, আমাকে নিয়ে আর কোনোদিন তুমি তোমার বাবাকে কষ্ট দিও না, কষ্ট দিও না। হাসান, হাসান, ওই খুনিকে শেষ করে না দেওয়া পর্যন্ত মায়ের আত্মা শান্তি পাবে না, এই সংসারে সুখ ফিরে আসবে না। যে বাবা এতটা বছর সন্তানের কাছ থেকে দূরে সরে আছে, যে সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনার জন্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, সন্তানকে বুকে টেনে নেওয়ার জন্য
যার মন কাঁদছে তাকে বাবা বলতে তো লজ্জা লাগে। হ্যাঁ, লজ্জা লাগে। আর তাই তার মুখ দেখার আগেই আমি এই বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছি। একটা খুনিকে বাবা বলে আমি ডাকতে পারবো না। যেদিন সে খুনির খাতে নাম লিখিয়েছে সেদিন এই সংসারে সুখের মরণ হয়েছে। মনে রেখো মা, তুমি যদি তার সাথে সম্পর্ক রাখো তাহলে আমাকে চিরদিনের জন্য হারাতে হবে। তা তো হবেই, তোদের সব জ্বালা তো আমাকেই সইতে হবে। কেমন আছো তুমি? যেমন দোয়া করেছো। ওগো, তুমি ছাড়া পাচ্ছ তা আমাকে জানালে না কেন? আমি কি তোমাকে নিয়ে আসতাম? শত দুঃখ কষ্টের মাঝেও নিজ হাতে আনন্দটাকে বরণ করতাম। কিন্তু পরে জানতে পারলাম আমার সাগর নির্দোষ। আমারই কারণে ঝিনুক ওকে দোষী করে শাস্তি দিয়েছে। সত্যি আল্লাহ আমাদের উপর রহম করেছেন। আর তাই তো আমার নিষ্পাপ সন্তানের মুখ দেখার আগেই তুমি সত্যটাকে জেনে গেছো। আমার সাগর কেমন আছে সায়দা? ভালো, কিন্তু তুমি বাড়িতে আসবে জেনে ও রাগ করে বাড়ি ছেড়ে চলে কেন? যাচ্ছে। তোমার প্রতি ওর ভুল ধারণা জন্ম নিয়েছে। কতদিন ওকে দেখিনি। আজ আজ অনেক আশা নিয়ে এসেছিলাম, ওকে প্রাণ ভরে দেখব। বুকে নিয়ে এই বুকে জমে থাকা সমস্ত যন্ত্রণা দূর করে দেব। না না, তুমিও কাজ করো না। সাগর খুব জেদি হয়েছে, তাই আমার অনুরোধ, ওর ভুল না ভাঙা পর্যন্ত তুমি ওর কাছে যেও না। তাহলে কি আমার সাগরকে আমি একটি বারের জন্য দেখতে পাবো না? ওগো, তুমি এইভাবে বলো না। তুমি বরং এক কাজ করো, পেছনে জানালার কাছে গিয়ে দাঁড়াও। আমি ওর অজান্তে ওকে দেখার ব্যবস্থা করে দিচ্ছি। এসো। আরে কপাল, নিজের সন্তানকেও লুকিয়ে দেখতে হবে। তোর দেরি সহ্য হলো না? এত খিদে পেয়েছে যে নিজে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিস। তা না হলে কি করব? তোমার অপেক্ষা থেকে ট্রেন হারাবো নাকি? ভালো করেছিস, খুব ভালো করেছিস। নে বাবা, খা, তুই খা। যাবে না? কি হয়েছে মা? ওদিকে তাকে কি দেখছো? ও ও কিছু না, তুই খা বাবা, আমি এক্ষুনি আসছি। কি যে হয়েছে মার কিছুই বুঝতে পারছি না। নিশ্চয়ই আমার চলে যাওয়ার কথা শুনে দিশেহারা হয়ে পড়েছে। যাকগে, কি ব্যাপার? খাওয়ার সময় আয়না ধরে আছো কেন? না মানে, দেখ তো তুই ঠিক আছিস কিনা। কেন? তুমি যে আমাকে কষ্টে রাখোনি তা আমার বাবা নামের ওই খুনিটা সে দেখবে। কিন্তু সে আসার আগেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কি হলো? সরাও এটা। সরাও না। না, যাবে না। মানে? না মানে, তুই চলে যাচ্ছিস ও, তাই আসতে বেলা কথাটা জোরে বেরিয়ে এলো। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? না, ও কিছু না। নাও, খেয়ে নাও। কতদিন হয়ে গেল তোমার হাতে ভাত খাইনি। তোমার ছেলেকে কেমন দেখলে? হ্যাঁ, ভালো। জানো জানো তোমাদের নিয়ে একসাথে খাবো বলে আমি আমি সারাদিন না খেয়ে আছি। তুমি তুমি কাঁদছো কেন? কেঁদো না। তুমি তো চৌধুরী সাহেবের বাড়িতেই থাকবে। আমি গিয়ে রোজ দেখা করে না, না। আসবো। তোমার যাওয়ার দরকার নেই, আমি এসে দেখা করবো।
ঠিক আছে নাও। এত করে বলার পরও যখন তুমি তাকে এই বাড়িতে জায়গা দিয়েছো, তখন আমাকে খুন করে কুকুরের গলায় ঝুলিয়ে রাখা বেল্টের মতো খুনির ছেলে লাইসেন্সটা আমার জীবন থেকে চিরদিনের জন্য বাতিল করে দাও। আমাকে সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দাও। সাগর, এতে কি বলছিস? বাবার সঙ্গে কেউ কি এইভাবে কথা বলে? বাবা, যে বাবার জন্য সন্তানের জীবনে অমঙ্গল নেমে আসে, সমাজে সন্তানের মাথা তুলে চলার কোনো পথ থাকে না। সন্তানের চরিত্রে কলঙ্ক মেখে সমাজের সামনে হেয় করা হয়। যে বাবার উপর প্রতিশোধ দিতে গিয়ে সন্তানের হৃদয়কে ক্ষত বিক্ষত করা হয়, তাকে বাবা বলতেও আমার ঘৃণা হয়। সাগর, মুখ সামনে কথা বল। আরে সত্য মিথ্যে যাই হোক, সে যে দোষে দোষী হয়েছে তার শাস্তি ভোগ করে সে নিষ্পাপ হয়ে তোর কাছে ফিরে এসেছে, তোকে বুকে জড়িয়ে নিয়ে সব দুঃখ ভুলে যাওয়ার জন্য। কিন্তু কিন্তু সেই সুযোগ তুই তাকে দিসনি। 12 বছর সে যে শাস্তি পেয়েছে, আর তার চেয়ে বেশি শাস্তি তুই তাকে দিয়েছিস। না শায়লা, না। ও যদি বলে শান্তি পায় তাহলে বলুক। ওকে বলতে দাও, ওকে বলতে দাও। না, ও তোমাকে অপমান করে আর কোনো কথা বললে আমি তা সহ্য করব না। শায়লা, ও ঠিকই বলেছে। ওকে দেখতে আসা, জেল থেকে বের হয়ে তোমাদের কাছে ফিরে আসা আমারই ভুল হয়েছে। আমি আসি। না,